তো এই অসুখটি নির্ণয় করবার জন্য আপনারা কি করে থাকেন? আমরা যারা প্রতিনিয়ত এইসব রুগী দেখি অভিজ্ঞ, আমরা হাত দিয়ে এক্সামিন করলেই অলমোস্ট শিওর হয়ে যায় যে এটা ভেরিকোসিল আছে। কিন্তু যারা রিলেটিভলি জেনারেল প্র্যাকটিশনার করে বা অন্য ডিসিপ্লিনের, তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, অনেক সময় তারা ডিটেক্ট করতে পারে না। সেই জন্য একটি টেস্ট আছে যেটাকে আমরা ডপলার আল্ট্রাসাউন্ড বলে থাকি, যেটা স্পারমাটিক কর্ড এবং টেস্টিসের ডপলার করলে ওই ভেনগুলোর বোঝা যায় যে মোটা হয়ে গেছে এবং ওর মধ্যে এক ধরনের রিফ্লাক্স আসছে, তার উপর ডিপেন্ড করে বিভিন্ন গ্রেডিং করা হয় ভেরিকোসিলের। এটি যদি পরবর্তী অবস্থায় দীর্ঘমেয়াদী হয়ে যায় তখন আসলে কি ধরনের সমস্যা হতে পারে, আর আর্লি অবস্থায় আসলে তার কি চিকিৎসা আছে, দুটোই জানো। আর্লি অবস্থায় আসলে আমরা বলি যে এটাকে যাতে না প্রোগ্রেস হয় সেজন্য কিছু টাইট আন্ডারগার্মেন্টস পরা, তারপরে হেভি ওয়ার্ক, যারা হেভি এক্সারসাইজ করে তাদের ওগুলো অ্যাভয়েড করতে বলি। কিন্তু এগুলো যে প্রিভেন্ট করবে এমন কোনো গ্যারান্টি নাই। তবে যেগুলো লেট স্টেজে নিয়ে আসে সেগুলোর চিকিৎসা দিতে হয়। চিকিৎসা মূলত কয়েক ধরনের আছে। তার ভিতরে একটা চিকিৎসা যেটাকে বেস্ট চিকিৎসা বা গোল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা বলে, সেটা মাইক্রো সার্জারি। মাইক্রো সার্জারি এমনি নর্মাল সার্জারির মতো কোনো বড় কাটাছেঁড়া না, সামান্য একটা ছিদ্র করে, কুচকির কাছে একটা ছিদ্র করে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এটা করা হয়। সময় বেশি লাগে কিন্তু কোনো ব্যথা বেদনা থাকে না, রুগীকে অজ্ঞানও করা লাগে না। এছাড়া আর যেসব পদ্ধতি আছে আগে ছিল বলবো, তার মধ্যে একটা এম্বোলাইজেশন, ওপেন বা পুরা পেট কেটে অপারেশন করা, সেটা নিশ্চয়ই ব্যথার ব্যাপার অনেক, এবং ল্যাপারোস্কোপি। কিন্তু এগুলোতে দেখা গেছে কোনোটাতে রেজাল্ট ভালো না। প্রায় 25%, মানে প্রতি 4 জনের একজনের আবার রিকারেন্স হয়। ভেরিকোসিল অসুখটা খারাপ, এটা রিকারেন্স হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু মাইক্রো সার্জারিতে দেখা গেছে যে 0.05%, মানে প্রতি 200 জনের একজনের রিকারেন্স হতে পারে, যেটা খুবই নেগলিজেবল। তাছাড়া অন্যান্য কমপ্লিকেশন যেমন হাইড্রোসিল ফরমেশন বা পানি জমা অন্ডকোষে, সেটাতে মাইক্রো সার্জারিতে কখনোই হয় না, কিন্তু ওপেন করে বা ল্যাপারোস্কোপি করলে এই অন্ডকোষে পানি বা হাইড্রোসিল হতে পারে। মাইক্রো সার্জিক্যাল এই অপারেশনটি আসলে কিভাবে করতে হয় বা এর প্রস্তুতি সম্পর্কে যদি একটু আমাদের জানাতেন। মাইক্রো সার্জারি এটা আমরা এই দেশে প্রায় 5 বছর ধরে শুরু করেছি। এটা একটা অত্যাধুনিক টেকনিক এবং আপনি জানলে খুশি হবেন যে এই পদ্ধতিটা বিশ্বের মধ্যে আমাদের যে সেন্টারটা এখন প্রথম 10টার মধ্যে একটা আছে। মানে আমরা এত বেশি মাইক্রো সার্জারি করছি। তো আমাদের যে স্টেট অফ আর্ট সেন্টারটা আছে ওখানে ডায়াগনোসিসের জন্য আমি আগেই বলেছি আমরা ডপলার ব্যবহার করে ডায়াগনোসিস করি। তারপরে রুটিন কিছু টেস্ট করা হয় রুগীর যে কোনো অপারেশনের জন্য, যেমন বুকের একটা এক্সরে, ইসিজি, ব্লাড সুগার, এগুলো করা হয়। তারপরে আমরা অপারেশন করি। অপারেশনের সময় যে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিতে হয়, পুরো অজ্ঞান করা লাগে না। তারপরে ছোট একটি ইনসিশন দিয়ে আমরা স্পারমাটিক কর্ডটা বের করে এনে মাইক্রোস্কোপের সাহায্যে আর্টারি, ভেন, লিমফ্যাটিক প্রত্যেকটা প্রায় 20 থেকে 30 গুণ বড় করে দেখা যায়। কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। খালি চোখে দেখলে যেমন ভুল হতে পারে, আর্টারিকে ভেন মনে হতে পারে, সে জাতীয় কোনো সম্ভাবনা নাই। সো সেফলি এটা করা যায়। আর অপারেশনের সময় আমরা আর্টারি নির্ণয়ের জন্য কতগুলো টেকনিক ইউজ করি, যেটাকে মাইক্রো ডপলার বলে। ওই ডপলারের সাহায্যে আর্টারির ফ্লো, আর্টারির শব্দ শুনে বুঝতে পারি যেটা আমরা আর্টারি। আর যেহেতু আমার সেন্টারে আমরা হিউজ ভলিউম অফ কেস করি, আমরা কিছু নতুন টেকনিক বের করেছি, আমাদের উদ্ভাবিত টেকনিক। এটা যেমন ইনসিশন দিয়ে যে স্পারমাটিক কর্ডটাকে বের করা, এটা আগে যে কনভেনশনাল বইয়ে যে লেখা আছে এটা 10 থেকে 15 মিনিট লাগে। আমি একটা টেকনিক বের করি যেটা আমি 1 মিনিটের ভিতরে ছোট্ট একটা ইনসিশন দিয়ে কর্ড বের করে আনতে পারি। তারপরে আর্টারি আইডেন্টিফাই করার জন্য যে আমরা ব্লাড প্রেশার বাড়িয়ে দিই কিছুটা টেম্পোরারি, তখন আর্টারির পালসেশন দেখা যায়, আইডেন্টিফাই করি আমরা। এই টেকনিকগুলো আমি বের করেছি এবং আমি ভারত, সিঙ্গাপুর এবং আমেরিকাতে গত 2 বছর এগুলো আমি প্রদর্শন করেছি এবং অনেক সেন্টারগুলো এগুলো অ্যাডপ্ট করেছে ইনসিশনগুলো। সো আমাদের সেন্টারটা ওয়ার্ল্ডেও রিনাউন্ড, ইভেন দুবাই, কাতার, আশেপাশের দেশ থেকে আমাদের এখানে এই অপারেশন করতে আসে।